আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম। এটা চট্টগ্রামের জনপ্রিয় একটা খাবার। এটার নাম হলো তেলাইন্না কোয়াব। এটাকে মাংসের কোয়াব বলে বা মাংসের শুটকি বলা হয়। এটা কিন্তু কোনোভাবে রোদে শুকানো ছাড়াই আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কি কি উপকরণ লাগে দেখে নেব। প্রথমেই আমি এখানে মাংস নিয়েছি। প্রথমেই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, পরিমাণ মতো বারবিকিউর মশলা দিয়ে দিব, পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিব। তারপর সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, আপনারা বাসায় তৈরি করলেই বুঝবেন। আর এই মাংসটা দিয়ে কিন্তু ঝোড়া ভাজি করে খেলেও হয়। মাংসের ঝোড়া এটা ভাজি করে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা পর চলে আসলাম, চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। গোটা 10 কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর একটা সাইডে উঠিয়ে রেখে দিলাম। আবারও একটা পাত্রে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব গরুর চর্বি। আমি এখানে সামান্য তেল ব্যবহার করেছি আর গরুর চর্বিটা একটু বেশি ব্যবহার করেছি। সবগুলো আমি একসাথে ভেজে নিব। আর আপনারা যদি চান তাহলে কিন্তু সয়াবিন তেলের মধ্যে ওটা ভেজে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু এই কোয়াবটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে। আমার মতে যে এইভাবে করে কিন্তু চর্বির মধ্যে করে ভাজলে খুবই ভালো হয় আর টেস্টও ভালো আসে আর তেলটাও কম লাগে। আপনারা এইভাবে করে কিন্তু ভেজে নেবেন। চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমি একটু মাংসগুলো সরা দিয়ে ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমাদের কোয়াবটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। এখন ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর মরিচ, সেগুলো দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে। একটু টেস্ট বাড়ানোর জন্য জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই কোয়াবটা আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখবো আসলে কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আসলে এইখানে সুন্দর আসতেছে কিন্তু ক্যামেরাতে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আসলে কালারটা অনেক সুন্দর আসছে। আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। আর এটা দিয়ে কিন্তু ঝালমুড়িও খেতে পারেন, যে কোনো আলু দিয়ে ভাজি করে খেতে পারেন। অনেক রকমের খাবার খাওয়া যায়। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন। আবারও কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।